নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো বরবটি আলু দিয়ে ভিন্ন ধরনের নিরামিষ তরকারি। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। বরবটি নিরামিষ তরকারি করার জন্য আমি বরবটিকে সুন্দরভাবে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা মুগ ডাল। আমি এখন শুকনো খোলায় মুগ ডালকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে দিচ্ছি। এবার দিয়ে দেবো বরবটি। এবার একসঙ্গে আর বরবটিগুলো হালকা আছে একটু ভেজে নেব। একটু ঢেকে দিলাম। বরবটি আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা কিছু ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি আদা বাটা। একটুখানি জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে আমি সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম এবং 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম ঝাল দেবেন। আমি আর আলাদাভাবে ঝাল দেবো না, আমি শুধু এই কাঁচা লঙ্কা 3টে দিয়েছি। এগুলো কিছুটা মুলতে দেবো। দিয়ে দেব ধনে পাউডার। এবার দিয়ে দেবো জিরে পাউডার। হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন। সবগুলো মশলা সুন্দর করে নেড়ে দিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে এসেছে, মশলাটা ভেজেছি, এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। ওগুলো ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ভাজা আলু আর বরবটি। ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে মশলাটা গায়ে গায়ে লাগার জন্য হালকা একটু জল দিয়ে দিলাম। এটা দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা আমি ভেজে নিয়েছি শুকনো খোলায়, ওটাকে আমি মিক্সিতে পেস্ট বলতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা তো মুগ ডাল দিয়ে অনেক সময় রান্না করেছেন বরবটি,
কিন্তু এভাবে মুগ ডালের গুঁড়ো দিয়ে করে দেখবেন, সেটা খুবই অন্যরকম স্বাদ হয়। ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। একটু পরে আমি এবার জল দিয়ে দেব। ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। আমি এবার আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দেব, কারণ ডালটা সেদ্ধ হবে, সেই জন্য। এভাবে একবার আপনারা রেঁধে দেখবেন, কত টেস্টি হয়। আর একটু জল দিচ্ছি। একটু ফুটতে দেব। আমার নিরামিষ বরবটির তরকারিটা একদম হয়ে গেছে। আমি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা। আর একটুখানি ঘি। ভালোভাবে নেড়ে নামিয়ে পরিবেশন করে দেখাবো। এখনই নামিয়ে নেব। এটা নামিয়ে নিলে আর একটু ঘন হয়ে যাবে। আলু বরবটি সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। আলু দিয়ে আমার নিরামিষ বরবটি আলু দিয়ে আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, মাখো মাখো। আমি পরিবেশন করে দেখালাম। আপনারাও একদিন করে দেখবেন, গরম ভাতের সঙ্গে করে খাবেন, খুবই ভালো লাগবে। আর ঝোলটা একটু রেখেই করবেন, কারণ এগুলো সব পরে আস্তে টেনে যায়, নাহলে বেশি শুকনো শুকনো হয়ে যাবে। এই যে আমি মাখো মাখো করে একটু ঝোল রেখে নামিয়েছি। এখন একটু ঠান্ডা হয়েছে, এখন একটু শুকিয়ে উঠেছে। সেই জন্য আপনারা যে যেরকমভাবে ঝোল খাবেন, ঝাল খাবেন, ওরকম দিয়ে রান্না করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।